ক্রাউন প্রিন্স রেজা পল্লবী, যার বাবাকে 79 সালে তাড়ানো হয়েছিল, তিনি আমেরিকাতে নির্বাসিত, কিন্তু ইরানিয়ান জনগণের মধ্যে তার একটা অ্যাকসেপ্টেন্স আছে। তিনি বলছেন যে ইরানের সমস্ত ডিসপ্লেস জনগণ তারা চাইছে যে ক্রাউন প্রিন্স নিজে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট অর্থাৎ ইউনিসের মতো একটা সরকার গঠন করুক, যেটা ইরানে ইলেকশন হোল্ড করবে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করবে, বিকজ ইরান নিড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো রেজা পল্লবী আজকে টিভিতে এসছেন এবং বলছেন যে তিনি ট্রানজিশনাল গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন, এবং ট্রাম্প যেটা সমস্ত ইরানিয়ান ডিপ্লোম্যাটদের জানিয়েছে যে প্রতিটা ইরানের ফরেন অফিস রেজা পল্লবীর গভর্নমেন্টকে মেনে নিতে হবে। আইআরজিসি ব্যাড গভর্নমেন্ট, যেটি ইরানের ইসলামিক রিপাবলিক ব্যাড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে যদি কোনো ইরানের ডিপ্লোম্যাটিক মিশন মানে, তাহলে সেই ডিপ্লোম্যাটের গলা কেটে দেওয়া হবে। পরিষ্কার বলা যায়, ট্রাম্প মিন্স নোম্বার যে ভাই তোমার তো দুটো চয়েস। আমরা আমেরিকাতে এখন একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট ফর্ম করছি, অনেকটা ওই স্টাইলে, মানে আমাদের বাংলাদেশে যেটা হলো আর কি, ইউনিসেফ স্টাইলে। আইদার তোমাদের যত ফরেন দূতাবাস আছে ইরানের, তারা আইদার এই সরকারের সাথে অ্যালিগেন্স করো, এই সরকারের লয়াল হও। যদি তোমরা এখনও ইরানের রোগ মোল্লাতন্ত্রের সাপোর্ট করে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে বাজাতে পারবো না। হ্যাঁ, সোজা কথা, ইরান ট্রাম্প ইজ সেইং দ্য ডেথ। তো মানে খেলাটা এখন অন্য জায়গায় ট্রাম্প ঘোরানোর চেষ্টা করছে, এবং ট্রাম্পের এই মুহূর্তে স্ট্র্যাটেজি হচ্ছে যে ইরানের ডিপ্লোম্যাটদের সাথে তো আইআরজিসি মানে ইরানের যে মোল্লাতন্ত্র তাদের ভালো যোগাযোগ আছে। এখন ট্রাম্প এখনও বলছে যে ভাই তোমাদের কোনো প্রসিকিউশন হবে না, এবং রেজা পল্লবীও বলছে কোনো যদি কেউ কাউকে খুন না করে থাকে তার প্রসিকিউশন হবে না, তাদেরকে ইয়ে করা হবে না। আমি ইরানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেব। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই ডিলটা মোল্লারা মেনে নেবে কি না, সেটা আমাদের দেখতে হবে। মানার কারণ হচ্ছে যে মোল্লাদেরকেও কিন্তু তাড়াচ্ছে না, বলছে ভাই তোমরা ডেমোক্রেটিক প্রসেসে আসো, তোমরা গণতন্ত্রে এসে তোমরা তোমাদের জনপ্রিয়তা প্রুভ করো। অর্থাৎ যদি ধরা যাক যে রেজা পল্লবীর আন্ডারে যে ইলেকশন হলো, সেই ইলেকশনে যদি মোল্লারা সত্যিই পপুলার হয়, যেটা আমরা দেখলাম বাংলাদেশের মোল্লারা কিন্তু একইভাবে ওই টেক ওভার করেছিল জুলাই বিপ্লবের নামে, কিন্তু দেখা গেল যে লোকে কিন্তু মডারেট এবং যথেষ্ট ম্যাচিউরড একজন নেতা তারেক রহমানকে বেছে নিয়েছে। তো এই ক্ষেত্রে আমার ধারণা যে ডিপ্লোম্যাটরা বলবে ভাই তো আমাদের জীবন নিয়ে টানাটানি হচ্ছে, আমাদের ফ্যামিলি ট্যামিলি সব জলে যাবে, তোমাদেরও তো জীবন জলে যাবে, কিছু করার নেই। কারণ দুটো পক্ষেরই লিভারেজ আছে, একদিকে ইরান যেমন প্রত্যাঘাত করার ক্ষমতা রাখে, তেমন ইরানের কোনো নেতা বেঁচে থাকবে না, এটাও এরা ইনশিওর করে দিয়েছে। বলবে তার থেকে বড় কথা ভাই, চলো আমরা একটা গণতন্ত্রের পক্ষে নিই, আমাদের তো ফুট অন দ্য গ্রাউন্ড, আমাদের ইরানে প্রচুর টাকা পয়সা আছে, অতএব চলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ি, তাতে অন্তত প্রুভ করতে পারবো যে আমরা মোল্লারাই ঠিক ছিলাম। কারণ ট্রাম্প সেই সুযোগটা দিচ্ছে যে ঠিক আছে, একটা ট্রানজিশন গভর্নমেন্ট হবে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তোমরা সেখানে তোমাদের জনপ্রিয়তা প্রমাণ করো। এখন দেখা যাক এটা যদি মোল্লারা অ্যাকসেপ্ট করে এই টু স্টার, সেটা ভালো হতে পারে, তবে চান্স খুবই কম। কারণ মোল্লারা জানে যে একবার যদি ইলেকশনে যায় এরা এত আনপপুলার, মানে 90% লোকেদের করবে না, একদম বাংলাদেশের জামাতিদের মতো অবস্থা হবে। তো সো ন্যাচারালি এটা এখন দেখার বিষয় যে ট্রাম্প মানে প্রত্যেকে, এটা একটা দাবার মতো খেলা হচ্ছে, প্রত্যেকের চাল খেলছে, একটা চাল খেলতে গিয়ে হারছে, একে চেকমেট করছে, একে করছে, বা দেখা যাক এই চালটা কতদিন চলে। এখন এক্ষেত্রে ইরানের ডিপ্লোম্যাটদের উপর ট্রাম্প একটা প্রেশার ফেলছে যে রিয়েলি তোমরা কোন দিকে আছো, তোমরা রেজা পল্লবীর ট্রানজিশনাল গভর্নমেন্টে থাকবে, না ইরানের মোল্লাদের যাদেরকে আমরা ক্রিমিনাল বলে মনে করি তাদের পক্ষে থাকবে। বাট বাই দ্য ওয়ে তোমাদের একটা ওয়ে আউট দিচ্ছি, তোমরা মোল্লাদের বলো তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে, করে তাদের জনপ্রিয়তা প্রুভ করতে পারবে যে তাদের গভর্নমেন্ট রিয়েলি লেজিটিমেট কিনা। এখন এইটাই দেখার যে কীভাবে ইরান চলবে আগামী দিনে। বাট আই থিঙ্ক দিস ইজ টেকিং এ ভেরি ইন্টারেস্টিং স্টেপ নাও।